আসসালামু আলাইকুম। আজকে আমরা ইলাস্ট্রেটরের বেসিক কিছু টুলস সম্পর্কে ধারণা নিব, যে সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুল, পেন টুল এবং কার্ভেচার পেন টুলের কাজ কি কি। তো প্রথমে আমরা ইলাস্ট্রেটর হোম পেজে চলে গেলাম। তো এখান থেকে ক্রিয়েট নিউতে গিয়ে আমি একটা আর্টবোর্ড সিলেক্ট করলাম। যে কোনো একটা আর্টবোর্ডই সিলেক্ট করলাম, যেহেতু আপনার জাস্ট টুল সম্পর্কে একটু ধারণা দিব, বেসিক টুল সম্পর্কে, সেটা আর কি। তো এই যে আমার টুল বারের সর্বপ্রথম উপরে যেটা আছে সেটার নাম হচ্ছে আপনার সিলেকশন টুল, দ্বিতীয়টা হচ্ছে আপনার ডিরেক্ট সিলেকশন টুল, তৃতীয়টা হচ্ছে আপনার পেন টুল এবং চতুর্থটা হচ্ছে আপনার কার্ভেচার পেন টুল। ওকে, তো এখন দেখবো যে আমরা সিলেকশন টুলের কাজ কি। প্রথমে একটা শেপ নিলাম, শেপ নিয়ে কালারটাকে চেঞ্জ করে দেই, লাল কালার করে দিলাম। লাল কালার করে দেওয়ার পর এখন আমরা সিলেকশন টুল দেখব। সিলেকশন টুলের কাজ হচ্ছে আপনার সিলেক্ট করা, কোনো কিছুকে সিলেক্ট করা, সেটা আপনার টাইপ হোক অথবা কোনো শেপ হোক কিংবা ছবি হোক। ওর সিলেকশন টুলের কাজটাই হচ্ছে আপনার সিলেক্ট করা, ওর আর কোনো কাজ নেই। ওর শুধু একটাই কাজ, সেটা আপনার সিলেক্ট করবে, এই পাশ থেকে ওই পাশে নিয়ে যাবে, মুভ করবে, বড় করবে, ছোট করবে। সিলেকশন টুলের কাজ এতটুকু। এখন সিলেকশন টুল দিয়ে আমরা দেখি ছোট বড় কিভাবে করব। তো প্রথমে আমরা শেপটার উপরে গেলাম, শেপের উপরে যাওয়ার পর এই যে পয়েন্টগুলো দেখতেছেন, একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আটটা পয়েন্ট আছে। আপনি চাইলে এই যে এই পয়েন্ট থেকে যেভাবে ইচ্ছে সেভাবে জাস্ট আপনি সিলেকশন টুল সিলেক্ট করে এভাবে ছোট বড় করতে পারবেন, উপর নিচে করতে পারবেন। আপনি যদি চান যে চারো পাঁচ থেকে সমান রেখে ছোট করবেন, তাহলে শিফট আর অল্টা ক্লিক করে চারো পাঁচ থেকে সমানভাবে ছোট করতে পারবেন। অথবা আপনি যদি চান যেটাকে যে কোনো একটা সাইড থেকে ছোট বড় করবেন, তাহলে শিফট ক্লিক করে আপনি যে কোনো একটা সাইড থেকে ছোট বড় করতে পারবেন। যেমন আমার এখানে যে কোনো এক সাইড থেকে ছোট বড় হচ্ছে, শুধু এক সাইড থেকে ছোট হচ্ছে, বড় হচ্ছে। সেকেন্ড, যখন আপনি মিডল থেকে ছোট ছোট বড় করতে চাবেন, সেক্ষেত্রে আপনার শিফট অল্টা ক্লিক করে ছোট বড় করতে পারবেন। ওকে, এতে গেল আপনার সিলেকশন টুলের কাজ। এখন দেখবো ডিরেক্ট সিলেকশন টুলের কাজ। ডিরেক্ট সিলেকশন টুলের কাজ হচ্ছে আপনার যে অ্যাঙ্কর গুলো দেখতেছেন, অ্যাঙ্কর পয়েন্ট গুলো, এই অ্যাঙ্কর পয়েন্ট গুলোকে সিলেক্ট করা হচ্ছে আপনার ডিরেক্ট সিলেকশন টুলের কাজ। যেমন আপনি এখন চাচ্ছেন যে এখান থেকে আপনি এই অংশটাকে একটু বড় করবেন, তাহলে এই অংশটাকে সিলেক্ট করে ড্রাগ করে ধরে বড় ছোট করতে পারবেন। এই পাশে চাইলেও, এই পাশে যদি এখন আপনি যদি ছোট করবেন, তাহলে অ্যাঙ্কর পয়েন্টটাকে সিলেক্ট করে ছোট করে দেবেন। তারপর এই পাশে যদি চান, এই পাশটা ঠিক সেম এইভাবে। বুঝা গেল? এ হলো আপনার ডিরেক্ট সিলেকশন টুলের কাজ। আচ্ছা, ঠিক আছে। এখন আপনার পলিগন টুলের উপর এটা ইউজ করে দেখি। পলিগন টুলের কাজটাও ঠিক সেম। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনি চাইলে অ্যাঙ্করটা সিলেক্ট করে ছোট বড় ডাইনে বায়ে বিভিন্ন জায়গায় এটাকে মুভ করাতে পারবেন। ওকে, এইগুলো আপনার ডিরেক্ট সিলেকশন টুলের কাজ। আচ্ছা, ফাইন। তো এখন আসি আমরা পেন টুল। আমরা যখনই কোনো কিছু লিখতে যাই বা কোনো কিছু আর্ট করতে চাই, তো অবশ্যই আমাদের পেন্সিল লাগে বা কলম লাগে। আর একটা কথা সবসময় আপনারা খেয়াল রাখবেন যে পেন টুলের কাজ সব থেকে বেশি ইম্পর্টেন্ট আপনার গ্রাফিক্সের ক্ষেত্রে। কারণ আপনি একটা পেন টুল দিয়ে আপনার বিভিন্ন টাইপের শেপ বলেন, তারপর আপনার কোনো কিছু ড্র বলেন, সব কিছু আপনি করতে পারবেন। যেমন আপনার পেন্সিল দিয়ে আপনার জন্য যেরকম সহজ হয়ে যায়, ঠিক আপনার মানে কোনো কিছু লেখা বা আর্ট করা সহজ হয়ে যায়, পেন টুলটাও কিন্তু ঠিক সেই রকম। কোনো কিছু লিখতে পারবেন, সরি, যে কোনো জিনিস আপনি ড্র করতে পারবেন যেটা আপনি শেপ দিয়ে পারবেন না। যেমন আমি দেখাচ্ছি এখানে
ধর আমি এখন এখানে একটা টিনের, গ্রাম অঞ্চলে যেরকম টিন আছে, টিনের বাড়ির একটা চাল আঁকবো। তো আমি প্রথমে এখানে দিলাম, একটা ক্লিক করলাম, এই পাশে একটা ক্লিক করলাম, আমি শিফটটা ক্লিক করে আমার লাইনটাকে সোজা রেখে এই পাশে একটা ক্লিক করলাম, দেন এই পাশে আরেকটা ক্লিক করলাম। দেখেন আমার টিন, গ্রাম অঞ্চলে যেরকম টিন থাকে, টিনের চাল থাকে, সেরকম একটা শেপ দিয়ে দিলাম। শেপ দেওয়ার পর আমি এখানে সরি একটু বেশি নিয়ে নিলাম আমি। এটাকে আমি ব্যাকে দিয়ে দেই। এখন দেখেন আমার এটা একটা ঘর হিসাবে দাঁড় হয়ে গেল। আমার এটা ঘর হিসাবে কি হয়ে গেল, দাঁড় হয়ে গেল। এখন আমি চাইলে এখানে কি বলে, এ হলো আপনার দরজা, জানালা, এ হলো আর একটা জানালা, আর এ হলো একটা, এ হলো আমি দরজা দিয়ে দিলাম। একেবারে ইজি। কালারগুলো আমি চেঞ্জ করে দিই, আইড্রপার টুল দিয়ে চেঞ্জ করে। দেখেন আমার এটা কিন্তু কত ইজিলি আমি তৈরি করে ফেললাম, তাই তো? তো এটা কিন্তু আমার পেন টুল ছাড়া কিন্তু আমার এইভাবে একটা ঘর তৈরি করা কিন্তু পসিবল ছিল না। যে যেহেতু আমি পেন টুল ইউজ করছি, তার জন্য আমার এত সহজে আমি একটা ঘর তৈরি করে ফেললাম। আমি এই যে এই চতুর্ভুজটা আছে বা আপনার রেক্ট্যাঙ্গেল যে একটা শেপ আছে, সেটা আমি আপনার রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে তৈরি করে ফেলতে পারবো অনায়াসে। কিন্তু এই যে একটা শেপ, এটা কিন্তু আমি কখনোই আপনার রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে বা আপনার ইজিলি তৈরি করতে পারবো না, একটু সমস্যা হবে। তো বোঝা গেল আমাদের কাজের ক্ষেত্রে, বিভিন্ন গ্রাফিক্সের কাজের ক্ষেত্রে আপনার পেন টুলটা কত ইম্পর্টেন্ট। তো আশা করি আপনি পেন টুল সম্পর্কে বুঝতে পেরেছেন, ডিরেক্ট সিলেকশন টুল সম্পর্কে বুঝতে পেরেছেন, এবং আপনার সিলেকশন টুল সম্পর্কেও বুঝতে পেরেছেন। এখন আসছি আমরা কার্ভেজার টুল সম্পর্কে জানতে। কার্ভেজার টুলটা হচ্ছে আপনার পেন টুলের মতোই, জাস্ট পেন টুলটা হচ্ছে আপনার পেন টুলটা হচ্ছে আপনার সোজা, মানে যেরকম ইচ্ছা সেরকম শেপ দিতে পারবেন। যেমন আপনাকে পেন টুলের আরেকটা ধারণা দেই। ধরেন আমি এখন এখানে ঢেউ টাইপের কিছু একটা দেব। তো আমি এখান থেকে এখানে একটা নিলাম, আমার আমি একটু স্ট্রোকটা মোটা করে দিই। স্ট্রোকটা মোটা করে দিয়ে এখন এটাকে ঢেউ দেব। এই দেখুন আমি এখানে চাইলে আরেকটা এরকম শেপ দিয়ে দিতে পারলাম, দিয়ে দিলাম, আরেকটা এরকম শেপ দিয়ে দিলাম। তো আমি এখানে জাস্ট একটা আপনাদের ধারণা দেওয়ার জন্য এখানে একটা শেপ দাঁড় করে দিলাম পেন টুল দিয়ে। এই শেপটা কিন্তু আপনার পেন টুল ছাড়া কোনোভাবে আপনি তৈরি করতে পারবেন না। বুঝাতে পেরেছি? আর যখন আমি কি বলে কোনো একটা আপনার সোজা একটা লাইনকে যখন আমি ব্যাকা করব বা একটা ব্যাকা করতে যাব, তো সেক্ষেত্রে অবশ্যই আমার মনে রাখতে হবে যে পেন টুল সিলেক্ট করা থাকা অবস্থায় অল্টার ক্লিক করে আমার যে এখানে পাথটা আছে, পাথের উপর আমি চাপ দিয়ে দেন এটাকে ড্রাগ করে দিব। এবার ড্রাগ করে দিলে আমার আমার যে লাইনটা আছে বা যে পাথটা আছে সেটা অটোমেটিকলি আপনার ব্যাক হয়ে যাবে। কারণ আপনি দুই পাশে যেটা দেখতেছেন তাদের, সেটাকে বলে আপনার হ্যান্ডেল। আপনি হ্যান্ডেল ধরে অল্টার ক্লিক করা থাকা লাগবে, না হলে কিন্তু হবে না। হ্যান্ডেল অল্টার ক্লিক করে হ্যান্ডেলটা ধরে আপনি উপর নিচে করে দিলে খুবই সহজে একটি শেপ তৈরি হয়ে যায়, যেটা আপনার
পেন টুল ছাড়া করতে পারবেন না, মানে আর কি বাঁকা করে দিতে পারবেন, বাঁকা হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, ওকে। তো আশা করি পেন টুল সম্পর্কে আপনারা মোটামুটি ধারণা নিতে পারছেন। বিস্তারিত জানতে কল অথবা হোয়াটসঅ্যাপ করুন 01913168904 এই নাম্বারে।